মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে সেই দিন যেদিন হচ্ছে ওই বাড়িতে প্রোগ্রাম আছে। অ্যাকচুয়ালি এত গরমের জন্য যাওয়া হয়নি। আগে যে আপনারা ভিডিও দেখেছেন পয়লা বৈশাখের বা গৃহপ্রবেশের, তো সেই দিন গিয়ে আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি সেই দিনকে ও যা কেঁদেছে সারা রাত, তো কারোরই ঘুম হয়নি। তো এবার কি বলুন তো, একটা অনুষ্ঠানের আগের দিনই যদি এরকম কারোর ঘুম টুম না হয়, তো একটা ছোট বাচ্চা ওকে কষ্ট দিয়ে তারপরে কি হবে, আজকে অনুষ্ঠানের দিনটাই পুরো মাটি হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম যে না, দরকার নেই আমার, যদি ও সুস্থ থাকে তো আনন্দটা যে দিনটা সেই দিনটাই করি। আগে থেকে গিয়ে আগে থেকে আনন্দ করে তো কোনো লাভ নেই। আগে থেকে আনন্দ করলাম, তারপরে ওই দিনটা গিয়ে আর হলো না বা শরীর টরীর খারাপ হলো। তো এইসব কিছু মাথায় রেখেই আমি কালকে যাইনি, আজকে ভোরবেলা চলে যাবো। 5:30 নাগাদ আমার বেরোনোর কথা ছিল, কিন্তু ছেলে আজকেই ঘুমাচ্ছে, এখনও অবধি উঠছে না। অন্যদিনও 5:30টায় উঠে আমাকে উঠিয়ে দেয়, কিন্তু এখন 7টা বাজে, এখনও ওঠেনি, এখনও ঘুমিয়েই যাচ্ছে। তো দেখি কি হয় আজ সারাদিন। তো চলুন দেখা যাক। তো ফাইনালি আমি চলে আসলাম, আর এখন বাজছে ঘড়িতে 8টা। তো মোটামুটি এখনও অনেক কিছু বাকি, কিছুই হয়নি। সকালে এসে দেখি আর প্যান্ডেলও চলছে এখনও ফাইনাল কাজ। আর এই নতুন ঘরগুলোতে কোনো ফার্নিচার নেই, তার কারণ এখনও অনেক কাজ বাকি। তো পুরোপুরি কমপ্লিট হবে তবেই ফার্নিচার আসবে, আর এখনও আমরা ওই পুরনো ঘরগুলোতেই থাকি। এই অনুষ্ঠানটাই শুধু এখানে হবে। কি গরম যে পড়েছে, তোমাদের তো আরো কষ্ট গো। ছাদের মধ্যে হচ্ছে রান্না বান্না, দেখি কতদূর কি হলো। কি গো, তুমি এত দেরি কেন? ছাদের উপরে রান্না আর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। অ্যাকচুয়ালি সকাল দুপুর রাত অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি রাতে, কিন্তু আমরা যারা আছি বাড়ির লোকজন তারা তো সকালে দুপুরে খাবো। তো সম্পূর্ণটাই ওপরে খাওয়ার কথা ছিল, ছাদের উপরে এই প্যান্ডেলে। কিন্তু যা গরম, তো মনে হচ্ছে না সকালে আর দুপুরেরটা ওপরে খাওয়া যাবে, সব নিচে নিয়ে যেতে হবে। আর রাত্রিবেলা তো কিছু করার নেই, রাতে তো আর নিচে খাওয়ানো যাবে না। বড় ঠাম্মি তো। পিসি আগের দিনই চলে এসছে, আর দিদিরাও এসছে আগের দিন, আর কেউ আসেনি, সবাই সন্ধ্যাবেলায় আসবে। আর এখানে এখনও ডেকোরেটার্সের জিনিস আসছে। আর এখানে হচ্ছে ছেলেকে দুপুরে যেইগুলো খেতে দেবে সেইগুলো এখানে জোগাড় করা হচ্ছে। আর মা খুব ভালো পোলাও বানাতে পারে না, তাই বললো শুধু পোলাওটা আমাকে বানাতে। আর ফাইনালি আমি রেডি হয়েছি, এইটুকুনি আপাতত। যাই এবার খাবো সকালের খাবার। তো এখন এখানে চলছে বেলুন ফোলানো আর সমস্ত যা ডেকোরেশনের কাজ বাকি সেইগুলো সব করছে। আর এই সমস্ত কাজগুলো সব ভাইয়ের বন্ধুরা মিলেই করছে, আর আমি এখানে সকালের খাবারটা খেয়ে নেব। আর তারপরে ছেলেকে স্নান করানো হবে। আর অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা কোনো রিচুয়ালস না, জাস্ট একটা গেট টুগেদার, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে আর খুব বেশি আনন্দ হবে, এই আর কি। মামা ভাতের এই অনুষ্ঠানে সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে গিয়ে মামার, সমস্ত দিকটা মামাই দেখছে। এই যে এখন ভাগনার জল রেডি করছে, স্নান করানো হবে। আর ছেলে স্নানের এইখানটা ফুল টুল দিয়ে সাজিয়ে আমরা রেডি করছি। না করে আসো। এটা আমি এখানে সাজাচ্ছি, তার সাথে গল্প আড্ডা হাসাহাসি সব কিছু চলছে। আর আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার একটু সিনেম্যাটিক শ্যুট। আচ্ছা ধরে রাখো, ধরে রাখো। মজা হচ্ছে। আচ্ছা এই তো খুব সুন্দর। একটু মাথা জল হালকা।
ওকে একটু তুলে নাও, ঠিক আছে? এখন ওকে আমি রেডি করে নিয়ে আসবো। এবার কয়েকটা ফটোশ্যুট হবে বেলুনের সাথে, তো আপনারা দেখতে থাকুন। চাঁদেরই এক ফালি নৌকো নৌকো, আকাশে ঝুমুর ঝামুর রাত রাত, তারা রাত চ্যাপ্টা না চৌকো চৌকো, ভয় পেলে ছাড়বি না তুই হাত। চাঁদেরই এক ফালি নৌকো নৌকো, আকাশে ঝুমুর ঝামুর রাত রাত, তারা রাত চ্যাপ্টা না চৌকো চৌকো, ভয় পেলে ছাড়বি না তুই হাত। অনেক কষ্টে হয়ে গেছে আমাদের ফটোশ্যুট। অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে ফটোশ্যুট করতে গেলে নিজেকে পুরোপুরিভাবে বাচ্চা হতে হবে, কেননা তাহলেই ওদের মানে মুডটা ভালো হবে আর ফটো তো তাহলে ভালো উঠবে। তো ও ভীষণভাবেই কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি অচেনা লোকের কাছে এমনিই আমার ছেলে কাঁদে, তো যে ফটো তুলছিল যেই ভাই আর কি, তো ওকে দেখে রীতিমতো কাঁদছিল, তাও অনেক কষ্টে ম্যানেজ করে যাই হোক হয়েছে। ছেলের ফটোশ্যুটের পর এখানে হবে দুপুরের সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো অ্যাকচুয়ালি মামা ভাতটা যে হবে সেটা এখানে গোছানো হচ্ছে, আর আমি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। অ্যাকচুয়ালি যদি আমি পুরোটা দিতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া, আশীর্বাদ, গেট ডেকোরেশন সমস্ত কিছু, তারপরে রাতের অনুষ্ঠান, সবটা মিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই কারণেই আমি ভাগ করে নিয়েছি। আমার সঙ্গে থাকুন আর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন।